নো অয়েল নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ফুয়েল কার্ড দেখিয়ে পেট্রোল পাম্প থেকে গ্রাহককে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। সদর উপজেলা পরিষদে বিতরণ করা হচ্ছে ফুয়েল কার্ড। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, ফুয়েল কার্ড নীতি পেতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং কি নীতিমালা অনুসরণ করে এই ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে জানাবেন? আহ জ্যোতিকা, আপনাকে শুরুতেই যদি জানিয়ে রাখি, আমরা গেল কিছুদিন থেকেই কিন্তু লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ে যে পেট্রোল পাম্প গুলো রয়েছে, এই পেট্রোল পাম্প গুলো কিন্তু অক্টেন জ্বালানি তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন কিন্তু রয়েছিলেন গ্রাহকরা। এবং এই এই যে গ্রাহকদের যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর করার লক্ষ্যেই কিন্তু ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে গত মাসের 30 তারিখে যে ফুয়েল কার্ড বিতরণ সেটি কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন, এই ধারাবাহিকতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকেও যে ফুয়েল কার্ড সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের যে চত্বর, সেই চত্বরের সামনে। এখানে আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে যে গ্রাহকরা রয়েছেন, এই গ্রাহকরা কিন্তু সকাল থেকে তাদের আহ যানবাহন, নিজের সব প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন কার্ড এবং যে নিজস্ব ভোটার আইডি কার্ড রয়েছে, এই এসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু সকাল থেকেই এই যে উপজেলা পরিষদ চত্বরের যে যে মূল ফটক রয়েছে, এই মূল ফটকে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং দীর্ঘ লাইন কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করে এসেছি। অর্থাৎ যেদিন থেকে, অর্থাৎ গত মাসের 30 তারিখ থেকে যে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে, সেদিন থেকেই আমরা লক্ষ্য করেছি যে চালকরা রয়েছেন তারা দীর্ঘ লাইন নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তবে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছিলাম যে যে বুথের সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ আপনাকে যদি জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলায় মোট 10টি স্থানে কিন্তু এই ফুয়েল কার্ড সংগ্রহ করা হচ্ছে। এবং এই 10টি স্থানে যেসব বুথ রয়েছে, এই বুথের সংখ্যা কিছুটা কম হওয়ার কারণে প্রথমের দিকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছিল যারা এখানে ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসেছে তাদের জন্য। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে এই যে বুথগুলো রয়েছে, এই বুথগুলো সংখ্যা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এবং আহ, এখন যারা এখানে গ্রাহকরা আসছেন, তারা এখানে পর্যায়ক্রমে তাদের প্রয়োজনীয় কাগজপাতি জমা দিচ্ছেন। প্রয়োজনীয় কাগজ দেওয়ার পরে তারা ফুয়েল কার্ড সংগ্রহ করছেন। অর্থাৎ এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। তিনি যে বিষয় নিয়ে আমাদেরকে জানিয়েছেন যে এই ফুয়েল কার্ডের মাধ্যমে যে জ্বালানি তেলের যে জেলায় যে সংকট দেখা দিয়েছে, সেটি মোকাবেলা করা সম্ভব হবে। এবং যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ পাম্পে তেল নিয়ে যারা বিভিন্ন জায়গায় বিক্রির অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো দূর হবে। এবং যারা গ্রাহক রয়েছেন তারা অনেকটা স্বস্তিতে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে যারা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে শুধু আহ বাস্তব মানে কাগজপত্রে নয়, যাতে এটা বাস্তবায়ন করা হয় তাহলে তারা উপকৃত হবেন। তো এই ছিল আমার কাছে, জ্যোতিকা। ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন নাহিদ।